বিষয়টা আপনি জেনে থাকবেন, এই বাপ্পি সে কিন্তু একজন মাদক ব্যবসায়ী সবসময় গুরুত্বপূর্ণ বা জনসমাগমগুলো এলাকায় কিন্তু তার পদচারণা করে, ঠিক আছে। এবং ইমন আচার্য সে কোনো সরকারি কর্তব্যে ছিল না, সে ব্যক্তিগত কাজেই ছিল, এবং সে যখন ছিনতাইকারী দৌড়ে পালাচ্ছে এটাকে দেখে কিন্তু নিজের দায়িত্ববোধের অংশ থেকে অত্যন্ত সাহসিকতার সাথে কিন্তু জড়ায় ধরে পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে সে ছুরিকাঘাতে মারা যায়। এবং যেহেতু এখানে অলরেডি পুলিশের টহল দল নিয়োজিত ছিল এবং তাদের ধাওয়া খেয়ে ওইখানে ছিনতাইকারীটা পালাচ্ছিল, তো সেই হিসাবে এখানে দায়িত্বের গাফিলতি আছে বলে আমি মনে করছি না। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বয় করে, এবং তাদের কিন্তু ব্যাপক ড্রাইভ ছিল, সর্বমোট আপনারা জানেন প্রায় 238 জন 250 কাছাকাছি কিন্তু এক রাতের ব্যবধানে তারা গ্রেফতার করেছে। আমাদেরও সদস্য তাদের সাথে একসাথে হয়ে যাতে আমরা সিলেটকে অ্যাটলিস্ট ঈদের আগে নগরবাসীকে আরেকটু নিরাপদভাবে উপস্থাপন করতে পারি, সেটা ছিল আমাদের প্রচেষ্টা। তবে এই বিশেষ ঘটনাটা আসলে বলতে গেলে কিছুটা দুর্ভাগ্যজনক, এবং আমি শুধুমাত্র এটাই বলতে পারি যে র্যাব সদস্যের এটা সর্বোচ্চ আত্মত্যাগ এবং সাহসিকতাপূর্ণ এবং অত্যন্ত বিরক্তের বিষয় যে একজন সাধারণ সৈনিক, সে কোনো অভিযানিক টিমের সদস্য না, সে সাদা পোশাকে নিরস্ত্র অবস্থায় একটা অপরাধ সংগঠনের বিষয় থেকে তার দায়িত্ববোধের অংশ থেকে পেশাদারিত্বের পরিচয় দিয়ে সে প্রতিহত করতে চেয়েছে।